হ্যালো জি। ফোনটা ধরছিলে না কেন? এতবার যখন তোমায় ফোন করছি, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট আছে। ডোন্ট গেট সো এক্সাইটেড। ফোন ধরিনি বলে এটা কেন ধরে নিচ্ছ যে আমি ইচ্ছে করে ফোনটা ধরিনি? আর আমি বিজি ছিলাম, কাজে অন্য জায়গা ছিলাম, সেটা কি হতে পারে না? এনিওয়ে বলো, হঠাৎ মমের কথা তোমার কেন মনে পড়লো? কি দরকার আছে বলো। না, দরকার নয়, তোমাকে একটা খারাপ খবর দেওয়ার আছে। কেন, আবার কি হলো? সরি মম, তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি বেঁচেও আছি আর সুস্থও আছি, আর কিচ্ছু হয়নি আমাদের। মানে এসব কি বলছো তুমি? মানে মানে তোমার আর একটা প্ল্যান আনসাকসেসফুল হলো মম। বুঝি তোমার কথাগুলো আমি বুঝতে পারছি না কিন্তু। মারতে চেয়েছিলেন আমাদেরকে? হোয়াট? মরিনি আমরা, তোমার মাস্টার প্ল্যানটা ফেল করেছে। কি করছোটা কি? লজ্জা থাকলে রাতটাও কথা তুমি বলবে না মম। এতদিন ধরে এত চেষ্টা করেও কিচ্ছু করতে পারোনি, তাই শেষ পর্যন্ত আমাকে আর রশিকে তুমি তুমি পুড়িয়ে মারার চেষ্টা করলে মম। কি বাজে কথা বলছো তুমি? আমার কথা শোনো। আমি তুমি সব পারো আমি জানি, কিন্তু মম, মম রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি তুমি আমাকে সরি মম, আমি এবারের মতো বেঁচে গেলাম, কিন্তু তুমি কার জন্য বাঁচলাম জানো? রাশি। হ্যাঁ মম, আমি রাশির জন্য বেঁচে গেছি। রাশি আমার বাঁচিয়েছে এবং রাশি আমার বাঁচিয়েছে। মারতে চেয়েছিলেন আমাদেরকে? মরিনি আমরা, তোমার মাস্টার প্ল্যানটা ফেল করেছে। লজ্জা থাকলে রাতটাও কথা তুমি বলবে না মম। এতদিন ধরে এত চেষ্টা করেও কিচ্ছু করতে পারোনি, তাই শেষ পর্যন্ত আমাকে আর রশিকে তুমি 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 মেরে মারার চেষ্টা করলে মম। মম রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি আমাকে শোন, তুই এতদিন পরে ফোন করেছিস, তুই একটা ভালো খবর দিলি, তাই তোকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে? তাহলে বল, তুই যে নতুন চাকরিটা পেলি, তো আমাদের ট্রিট দিবি তো? ইয়েস ম্যাম, আমার এই হ্যাপি মোমেন্টটা আপনাদের মতো হ্যাপি কাপলের সঙ্গে এনজয় করবো বলেই তো ফোনটা করা। আচ্ছা বলতো, কখন ফ্রি হচ্ছিস তোরা? কেন বলতো, তোর প্ল্যানটা কি? প্ল্যান আবার কি, ফুল এনজয়মেন্ট। সবাই মিলে একসাথে যাবো, আগে ফিল্ম দেখবো, তারপরে ঘুরবো, বেড়াবো, খাবো দাবো, আর চুটি আড্ডা মারবো। সত্যি দারুণ মজা হবে। অনেকদিন কোথাও বেরোয়নি জানিস তো। ঠিক আছে, আজকে খুব চুটিয়ে মজা করব। তুই বল কোথায় যেতে হবে, আমি দেবকে নিয়ে ওখানে পৌঁছে যাব। দেবীর অফিস নেই? ও, তোকে অত ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। ঠিক আছে। শুনছো? হ্যাঁ শোনো না, আমার বেলটা দেখতে পাচ্ছি না, কোথায় বলো তো? বিলটা এই তো। এ না। হ্যাঁ দাও, থ্যাংক ইউ। শোনো না, হ্যাঁ বলো। আজকে প্রিয়া ফোন করেছিল। ও তাই? এতদিন পরে কি ব্যাপার? আসলে প্রিয়া একটা নতুন জব পেয়েছে, তো ও আমাদের সাথে একটু মিট করতে চাইছিল। আমাদের দুজনকে ইনভাইট করেছে। আসলে ও একটা ট্রিট দেবে, আর ওই আমরা সবাই মিলে একটা মুভি দেখব। তো আমি ভাবছিলাম, ও তো আমাদের জন্য এত কিছু করেছে, তো তোমার যদি খুব অসুবিধা না হয়, তুমি কি আজকে দেখা করতে পারবে? এইটুকু কথা বলার জন্য এত হেজিটেশন? না মানে আমি
মানে কিচ্ছু নয়, সিনেমা দেখবে তাই তো? আমি ঠিক টাইম মতো হলে পৌঁছে যাবো। হ্যাপি? এই আরে মা সবাই আছে এখানে, তুমি অফিসে যাও তো, অফিসে দেরি হয়ে যাচ্ছে না তোমার? তুমি তাড়াতাড়ি অফিসে চলো। এখানে সংসারের কাজ সমস্ত ফেলে সিনেমা দেখার তাল করা হচ্ছে, দেখাচ্ছে সিনেমা। শেষ কৃপা মারে আরেক সময় মনে হয় কি জানিস, সুখ শান্তি বোধহয় আমাদের কপালে নেই। সারা জীবনে বোধহয় বিপদ আমাদের পিছু ছাড়বে না। কিন্তু একটা কথা ভেবে খুব শান্তি লাগছে, রাধা মাধব তোদের পাশে আছে। এত টেনশন করবেন না মা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো সময় হতে পারে। ভাগ্যিস তোমার মারাত্মক কিছু হয়নি। মা, একটা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে, আর যখন কিছু হয়নি তখন এসব বলে কি হতো, কি জবাব দিতাম তোমার মাকে? জবাব তো আজ আমাকে দিতে হবে। আমাদের সময় না কেউ হাতে ধরে কাজ টাজ শেখায়নি। তোমার অনেক কপাল ভালো যে আমার মতো একজনকে পেয়েছো। কখন আর হাতে ধইরা কাম শিখানোর সময় কারো নাই। তোমার সময় আছে তাই শিখাইতেছো। অশ্মির মায় নিজে কাজ করেন, ভাই হয়তো সেইভাবে সময় দিতে পারেন নাই। ও, সংসারের কাজকর্ম সামলানো বুঝি কোনো কাজের মধ্যে পড়ে না, তাই না? মা বলছি যে ও তো বেরোবে, তাড়াতাড়ি করে না গেলে সন্ধ্যা হয়ে যাচ্ছে না। এই তুমি যাও তাড়াতাড়ি, আমি সব করে রাখবো কাজকর্ম। হ্যাঁ তুমি যাও। সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি নিজে ইনভাইট করে লেট করে ফেললাম। প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক আছে ঠিক আছে। বলছি অশ্মি কোথায়? সেটাই তো ভাবছি, এতক্ষণ তো এসে যাওয়া উচিত ছিল। তুমি কি ওকে একবার ফোন করেছিলে? না, ভাবলাম হয়তো চলে আসবে তাই ফোন করিনি। একবার একটু ফোন করে দেখো তো কোথায়। হ্যাঁ, দেখছি। হ্যালো, কি ব্যাপার কি তোমার? কোথায় তুমি? আমি আর প্রিয়া তো ওয়েট করছি তোমার জন্য। আমি ওই বাড়িতেই আছি। কি? তুমি এখনো বাড়িতে কি করছো? কিছু না, আসলে একটু মাথা যন্ত্রণা করছিল তো তাই আর কি। মাথা ধরেছে, বাম টাম কিছু লাগিয়েছো? নাহলে দিদিকে বলো যে চা করে দিতে, তাহলে ঠিক হয়ে যাবে। না না, অত ব্যস্ত হবার কিছু হয়নি, সেরকম কিছু নয়। সেরকম অসুবিধা না থাকলে বাইরে বেরিয়ে পড়ো না, দেখবে বাইরে বেরোলে অনেক সময় ছোটখাটো প্রবলেম ঠিক হয়ে যায়। হ্যাঁ দেখছি, তুমি একটু ধরো। হ্যাঁ মা,
বলছি আমি বেরোবো? আরে হ যাও, আরে কখন না গেলে আর কখন যাইবা? আরে সন্ধ্যা হয়ে গেল, যাও যাও, দেরি করো না। এই তুমি আমার এক কাপ চা খাওয়াও তো, অনেকক্ষণ মাথা ধরে গেছে গিয়া। হ্যাঁ শোনো না, আমি আসছি, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ আসছি। কি হলো, কি বললো? আসছে। আরে তাড়াতাড়ি যাও, এখনো দেরি করছো। আমি সব রান্না বান্না করে রাখবো, কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা শোনো না, বলছি কি তোমাদের রাত্রে কিছু রান্না বান্না করতে হবে না, আমি রাতের খাবার দাবার সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ থাক, তোমার আর আমাদের জন্য খাবার দাবার আনতে হবে না। বরং যদি পারো তোমার বড়লোক মাকে বলো, বরপণের টাকাটা পেলে আমার মেয়েটার একটা হিল্লে হয়। মা, আপনাদের পারমিশন ছাড়া আমি ভেতরে চলে এলাম। আমাকে দেখে আপনারা খুশি হননি? না হওয়ারই কথা। আমার নিজের ছেলে মেয়েদেরই আমি খুশি করতে পারলাম না। কি হয়েছে বৌমনি? মা আজ বেরিয়ে গেলেন, কোথায় গেলেন কে জানে। উনি কি কাউকে কোনোদিনও কিছু বলে কোথাও গেছে? না, তা জানি, কিন্তু আজ মাকে কিরকম অন্যরকম লাগছিল। রাশি যখন এখানে ছিল তখন ওকে নিয়ে সমস্যা ছিল, আর এখনো নেই, এখনো হাজারো সমস্যা। আমার আর ভালো লাগে না রোজ রোজ এই ঝামেলা, টেনশন, অশান্তি। আমি আর নিতে পারছি না। আমারও কেমন যেন মনে হচ্ছিল যে মাইমার বেশ মুড অফ। মুড অফ হওয়ার যথেষ্টই কারণ আছে। যথেষ্ট কারণ মানে? কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে, বলো। আমি আর মনে হওয়ার জায়গায় নেই মাধুরী। যেগুলো অসম্ভব সেগুলো এ বাড়িতে হয়। তুমি আর এসব নিয়ে ভেবো না। বসুন, আপনি বসাও, বসুন। না, আমি বসতে আসিনি। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আপনারা আমার জন্য অনেকবার আনওয়ান্টেড সিচুয়েশনে পড়েছেন, অনেক প্রবলেমস আপনাদের ফেস করতে হয়েছে। তো আজ আপনারা না থাকলে আমার দেখুন, আমি ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না, শুধু এইটুকু। আপনি মেঘনাদ বধ কাব্য পড়েছেন? ও না, আপনি তো বাংলা পড়েন না বোধ হয়। মাইকেল মধুসূদন দত্ত একটা সুন্দর কথা বলেছিলেন সেখানে। সেটা হচ্ছে, মরে পুত্র জনকের, না জনকের নয়, জননীর পাপে। তুই তাকে কি বলছিস? কেন কেন এভাবে বলছিস? উনি এখন আমাদের বাড়িতে এসেছেন। আমি তো উনি যেটা বলছিলেন সেটারই একটা মানে করার চেষ্টা করছিলাম। ও প্রমোদ, একটা কথা বলে যাস না যে উনি এই মুহূর্তে আমাদের বাড়ির অতিথি। আর আমরা গরিব হতে পারি, কিন্তু
ভদ্রতার অতিথি সৎকার কিভাবে করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি। গ্রাম থেকে এসছেন শহরে, একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাবেন বাচ্চাদের জন্য। আমি জানি এগুলো কোনোটাই আপনার যোগ্য নয়, কিন্তু আমাদের সাধ্য এইটুকুনি। অনেকেই তো এমন থাকে, যাদের স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। আসুন আসুন আসুন। না, ওই যেটা বলছিলাম, আপনারা তো রাশির বাবা মা, তো এইভাবে না বলে চলে এলে আপনাদের আপ্যায়নটা তো ভালো করে করা যায় না। একটা অস্বস্তি তো থেকেই যায়। তাছাড়া সবারই একটু অসুবিধে তো হয়। আপনি দাঁড়িয়ে থাকবেন না, খুব পছন্দ করে। দেখুন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, আর আমি সত্যি অনুতপ্ত। আসলে আমি অহংকারে না অন্ধ হয়ে গিয়েছিলাম। না হলে রাশির মতো মেয়েকে আমি ভুল বুঝি বলুন? আর একবার না বারবার আমি ওকে ভুল বুঝেছি। আপনারা জানেন না আমি কি করেছি, জানেন না আমি কি ব্যবহার করেছি, আর আমি নিশ্চিত ও আপনাদের কিছু বলেও নি। রাশি, রাশি, তুমি বলতে না, মানুষকে তার কর্মফল এই জীবনে ভোগ করে যেতে হয়। কথাটা যে কত সত্যি আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি। কাউকে ভুল বোঝার ভুল যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে আমি সেটা বুঝতে পারছি। রাশি, তুমি পারলে আমাকে। কেন এসব পুরনো কথা তুলছেন মা? কি লাভ কতগুলো খারাপ ঘটনা মনে রেখে? রাশি, যে ঘটনাগুলো যে আমার জীবনে ঘটবে কোনোদিন ভাবিনি, সেই ঘটনাগুলো আজ আমায় তাড়িয়ে বেড়াচ্ছে। বিশ্বাস করো, এই কদিন আমি চোখে পাতা ফেলতে পারিনি। আমার মনে হচ্ছে ইয়েস, আমি এসবের জন্য দায়ী। I am responsible for everything. Ajib. Uchi, what can I say? I'm so sorry, my son. প্লিজ আমায় টাচ করো না মম।